আচ্ছা, মেয়েদেরকে না হলে বোরখা পরাইয়া যদি প্যাকেট করে রাখি, আমাদের বাংলাদেশে হুজুররা যে ফতোয়া না খালি, ওই দিনকে দেখলাম কি একটা মেয়ে মানে ওড়না পরে নাই, প্যান্ট শার্ট পরা একটা মেয়ে বাসে উঠছে, তাকে মানে ও সহ্য করতে পারে নাই, একজন মোল্লা টাইপের, কিন্তু ওর মুখে দাঁড়িয়েও নেই। মেয়েটাকে বলছে যে বেয়াদব মেয়ে, ওড়না ছাড়া এসে রাস্তাঘাটের মেয়ে। মেয়েটা খুবই ক্ষিপ্ত হয়ে তাকে জুতা পেটা করলো, দেখলাম বাসের মধ্যে হাতাহাতি করছে, সেও মারছে, জুতা পেটা করছে। এমন কথা হলো, দেখেন একটা মেয়েকে আমি চিনি না, জানি না, পরিচয় নাই, আমি তার গার্জেনও না, একটা মেয়েকে কি আমি এই কথাটা বলার উচিত বা আমি বলতে পারি? আপনারা দেখছেন ফেসবুকে, আমার আইডি তো দিছি, পরে ওই মেয়েটা জুতা দিয়ে পিটাইছে, উনিও মারছে। এমন কথা হইল, মেয়েদেরকে না হয় আপনি করলাম, বোরখা পরাইয়া প্যাকেট করে রাখলাম বা ঘরেই রাখলাম মেয়েদেরকে, এখন ছেলেদেরকে কি করা যাবে? ছেলেদের কথা বলছি যে এমন কোনো দিন নাই যে 20-50টা শিশুকে বলাৎকার করা হয়নি। মানে সারা দেশে কত হাজার শিশুকে বলাৎকার করা হয় সেটা আমি জানি না, কিন্তু আমি অনলাইনে যেহেতু সবসময় থাকি অ্যাক্টিভ, তাহলে অনলাইনে দেখি যে পরিমাণ শিশুকে বলাৎকার করা হইতেছে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে মোল্লারা এই যে নারীদের পর্দার ব্যাপারে, বোরখার ব্যাপারে সোচ্চার শতভাগ, যে হাতের একটু অংশ দেখা গেলেও তালাক দিয়ে দিতেছে, আর রাস্তাঘাটে চেনা নাই জানা নেই যে কোনো মেয়েকে দেখলেই তাকে এইভাবে হ্যারাসমেন্ট করা হইতেছে। কিন্তু এটা হলো একটা অষ্টম আশ্চর্য, যে লোকগুলা এই পর্দার বিধান চায়, কোনো নারীকে রাস্তায় দেখলে সহ্য করতে পারতেছে না, তার কোনো আত্মীয় হোক বা না হোক, সাথে সাথে তাকে ধরে ফেলতেছে বা প্রতিবাদ করতেছে। আবার ফেসবুকে তারা দেখি আমি অনলাইনে সবাই বয়ান করতেছে নারীদেরকে নিয়ে, নারীদেরকে কিভাবে চলা উচিত। তা এখন হাদিস কোরআন মোতাবেক যদি তারা বয়ান করে, আমি 100 বার স্যালুট জানাই তাদেরকে, যে সহিভাবে হাদিস কোরআন মোতাবেক তারা বলতেছে যে এই বিধান আছে নারীদের জন্য। তো যদিও এই দেশে পুরোপুরি তারা কায়েম করতে এখনো পারে নাই, বা কায়েমের বিষয় না, তারা হাদিস কোরআনে আছে, তারা এটা মানার জন্য সবাইকে বলতেছে, কায়েম করার চেষ্টা করতেছে। কিন্তু সেই লোকগুলোর কাছে তো একজন শিশু নিরাপদ না, এটা তো মেনে নেওয়া যায় না রে ভাই। এটা কেমন কথা বলতেছেন আপনি? আপনি যদি নারীদেরকে পর্দার ভিতরে রাখতে চান, বেপর্দা নারীদেরকে বাইরে বাড়াতে না দেন, বা এইভাবে অজনসিয়ত করতেছেন, ইসলাম কায়েম করতে চাইতেছেন, তাহলে এইটা কি? আচ্ছা, আমার এই ভিডিওটা তারা শুনবেন, একটু দয়া করে সবাই একটু কমেন্টস করে আমাকে একটু জানেন তো, আচ্ছা এই বিষয়টা কি, যে সারা দেশে যে বলাৎকারগুলো হইতেছে এর ব্যাপারে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম যে আছে, হাফেজ আছে, আমি এখন পর্যন্ত পাই নাই যে একজন হুজুর এইটার কোনো প্রতিবাদ করছে। এই তরিকাটা কি আমি জানতে চাই। অনেক শিশু বলাৎকার করার পরে মারা গেছে, গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, চলে আসতেছে। এই সংখ্যা হইতেছে হাজার হাজার, এবং প্রতিদিনই তো পাইতেছি। তাহলে এখন নারীদের যদি হয় পর্দার বিধান, তাইলে পুরুষ ছেলেদের, বাচ্চাদের বিধানটা কি হবে? বাচ্চারা তো পায়জামা পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে থাকে, তাহলে এদেরকে এরা বলাৎকার করে কেন? একটু আমাকে একটু কমেন্টস করে একটু জানাইন তো, আমি একটু কম বুঝি তো, একটু আমাকে জানাইন আপনারা। ধন্যবাদ।